সবাইকে বাসবাদী এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র জনতার যে লড়াকু সংগ্রাম এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 1 মাস পরে আমরা এসে এখানে বাম গণতান্ত্রিক জোট আজকে সমাবেশ করছি। এই সমাবেশ যখন আমরা করছি তখন আমরা জানি যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, যে সরকার গত 16 বছর ধরে দেশ শাসন করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কি দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং সেই লড়াইয়ের একটা পর্যায়ে এসে এই জুলাই আগস্টে যে অভূতপূর্ব জাগরণ, সেই জাগরণের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে গিয়ে এখানে আমরা জানি যে অসংখ্য মা তার সন্তান হারিয়েছে, বাবা তার ছেলেকে হারিয়েছে, অসংখ্য বুক খালি হয়েছে। এই সংখ্যা এখনো পর্যন্ত প্রায় সহস্রাধিক। আহতর যে সংখ্যা, সেই সংখ্যা আমরা দেখছি একটা বড় সংখ্যক সাধারণ জনগণ এবং শিক্ষার্থী আহত হয়েছে। ফলে যে গণ অভ্যুত্থান নিয়ে আমরা আমাদের এত উল্লাস, সেই গণ অভ্যুত্থানকে যদি একটা নৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে হয়, তাহলে বাংলাদেশে প্রথম যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে এই গণ অভ্যুত্থানে যারা হত্যা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদেরকে অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবি আমরা করেছি। এই দাবি করেছি এই কারণেই, এই বিচার ছাড়া এবং আহত নিহতদের সুনির্দিষ্ট তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া এবং তাদেরকে যথার্থভাবে মর্যাদা দেওয়া ছাড়া এই অভ্যুত্থানের কোনো নৈতিক ভিত্তি তৈরি হবে না। এই কারণেই আমাদের প্রধান দাবি হচ্ছে যে অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আহত নিহতদের সুনির্দিষ্ট তালিকা করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বন্ধুগণ, এই যে লড়াই, এই লড়াইকে আমরা কোনো বিচ্ছিন্ন লড়াই মনে করি না। একটা জনগোষ্ঠীর লড়াই শুধুমাত্র একটা বিচ্ছিন্ন লড়াই নয়। এই লড়াই বাংলাদেশের এবং তারও আগে যে লড়াই, সেই লড়াইয়ের ধারাবাহিকতা। এই কারণে 24-এ যে যুবকরা লড়াইয়ে গিয়েছে, তারা 71-এর যে চেতনা, সেই চেতনা নিয়ে তারা লড়াই গিয়েছে। সেই একই গান এবং ব্রিটিশ বিরোধী লড়াইয়ে নজরুলের যে গান, রবীন্দ্রনাথের যে গান, সেই গান নিয়ে 71-এর চেতনা নিয়ে তারা এই 24-এ স্বৈরাচারী এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে এবং বিশ্বের জনগণকে দেখিয়েছে কেমন করে এখানে বুলেটকে বুকে শুষে নেওয়া যায়, এই দৃষ্টান্ত তৈরি করেছে। ফলে এটা একটা বিচ্ছিন্ন লড়াই নয়, জনগোষ্ঠীর দীর্ঘ লড়াইয়ের একটা প্রেক্ষাপটে এসে এই 24-এ লড়াই হয়েছে। ফলে এই 24-এর অভ্যুত্থানকে যারা সত্যিকার অর্থে ধারণ করতে চায়, তারা বাংলাদেশের যে সংগ্রামী ইতিহাস, 71 স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন এবং তারও আগে যে লড়াইগুলো হয়েছে, সেই লড়াইকে কখনো তারা অসম্মান করতে পারে না। যারা করে তারা 24-এরও যে সত্যিকারের চেতনা, সেই চেতনাকে তারা ধারণ করতে পারে না। এই কথা আমরা খুব স্পষ্ট করে বলতে চাই। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে আমরা যখন বলি যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়া মানে হচ্ছে যে আমাদের লড়াইকে, আমাদের স্বপ্নকে, আমাদের গণতান্ত্রিক যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারকে আরো কার্যকরী জায়গায় নিয়ে যাওয়া। তাহলে সেটাই যদি করতে হয়, তাহলে যে লড়াইয়ের মধ্য দিয়ে যে যতটুকু আমাদের অর্জন, সেই অর্জনকে ভিত্তি ধরে আমাদের এগিয়ে যেতে হবে। সেই অর্জনকে বাদ দিয়ে আজকে শুধুমাত্র কিছু কথা, কিছু স্লোগান তোলার মধ্য দিয়ে, শুধুমাত্র কিছু চমৎকারী কথার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের যে আকুতি আকাঙ্ক্ষা, সেই আকুতিকে কোনোভাবে ধারণ করা যায় না। এই কারণে আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে সংস্কার আমরাও চাই, গণতান্ত্রিক সংস্কার আমরাও চাই, কিন্তু সেই সংস্কার অবশ্যই হতে হবে যে লড়াই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লড়াই, বাংলাদেশের মানুষ যে জীবন দিয়েছিল, সেই চেতনাকে ভিত্তি করে সেটাকে আরো অগ্রসর করার ভিত্তিতে এখানকার গণতান্ত্রিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার করতে হবে। এই কথাও আমরা খুব স্পষ্ট করে বলেছি এবং আমরা বলেছি অগণতান্ত্রিক যে কারাকানুন এবং গণতান্ত্রিক যে অধিকার, সেগুলোর সাথে যে সাংঘর্ষিক কারাকানুন এবং যে কালাকানুনগুলো
এখানকার শাসক গোষ্ঠীকে স্বৈরাচারী করার ক্ষেত্রে একটা বিশাল ক্ষমতার অধিকারী করে, সেই কালাকানুনগুলো বাতিল করে এখানকার সংবিধানের সংস্কার করতে হবে। এটা ছাড়া বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং যে চেতনা এবং যে লড়াই এবং যে সংগ্রামী ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অস্বীকার করা হবে। সেটাকে বাংলাদেশের গণতান্ত্রিক সম্পূর্ণ মানুষ তারা কখনো সেই চেতনাকে এখানে গ্রহণ হতে দিবে না। বন্ধুগণ, আর একটা কথা আমরা বলতে চাই, আমরা যখন ফ্যাসিবাদের বিরোধ বলি তখন ফ্যাসিবাদ আমরা সব সময় বলেছি এটা শুধুমাত্র একটা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরোধ হয় না। ফ্যাসিবাদ একটা ব্যবস্থার সাথে যুক্ত। ফলে এখানে বাংলাদেশের জনগণ 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিল, এই কথা ঠিক। কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল, যে অর্থনৈতিক ভিত্তি এখানে এই রাষ্ট্র কাঠামো ছিল, সেই অর্থনৈতিক কাঠামো একটা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ফলে এই অর্থনৈতিক ব্যবস্থা সেটাই আজকের দিনের ফ্যাসিবাদী প্রবণতা তৈরি করে। এবং গত 53 বছরে যারাই এখানে শাসন ক্ষমতায় আসীন হয়েছে তারাই এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করেছে, যার সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা এই আওয়ামী শাসন ব্যবস্থার মধ্যে দেখেছি। ফলে ফ্যাসিবাদের বিলোপ মানে একটা ব্যবস্থার বিলোপ, এই পুঁজিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি তাহলে কোনোভাবে ফ্যাসিবাদের বিলোপ করা সম্ভব নয়। এই শিক্ষা এবং এই শিক্ষা যদি আমরা না নিয়ে চলতে পারি তাহলে আমাদের ভুল হবে। একটা সংগ্রাম, অতীতেও অনেক সংগ্রাম হয়েছে, মানুষ আমাদেরকে বলে অনেক লড়াই হয়েছে, 71-এর লড়াই হয়েছে, এখানে স্বৈরাচার এরশাদ বিরোধী লড়াই হয়েছে। কই আমরা তো মুক্ত হই নাই। 24-এ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের কি মুক্তি হবে? এর কথা আমরা বলতে চাই যে ওই ব্যবস্থার বিরুদ্ধে যদি আমাদের সচেতনতা গড়ে না উঠে, আমাদের সংঘবদ্ধতা গড়ে না উঠে, আমরা যদি সেই লড়াই গড়ে তুলতে না পারি এবং জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত না করতে পারি তাহলে মানুষের যে আকাঙ্ক্ষিত রাষ্ট্র, সেই রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। ফলে এই শিক্ষা এবং এই সংগ্রামী প্রেরণাগুলো নিয়েই আমরা আজকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, তখন আমরা এই জায়গা থেকে দাবি করছি। এখানে নেতৃবৃন্দ বলেছেন, আমাদের দাবির কথা বলেছেন, যে এখানে আমরা গণতান্ত্রিক সংস্কারের কথা বলেছি, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছি, এবং এখানে একটা কথা বলা হচ্ছে যে কথা ছিল সিন্ডিকেট ভাঙ্গার, অথচ এখানে মাদার ভাঙ্গা হচ্ছে, সিন্ডিকেটকে ভাঙ্গা হচ্ছে না। এবং আপনারা দেখেছেন এই সরকারের পরিবর্তনের পর যারা সামনে ক্ষমতায় আসীন হওয়ার সুযোগ নিয়ে আছে তারা কেউ এস আলম গ্রুপের গাড়িতে চড়ে গিয়ে সংগঠন দিচ্ছে, আবার কেউ হেলিকপ্টারে চড়ে গিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে। ফলে এদের চরিত্রকে চেনা দরকার। আমরা গত 53 বছর ধরে এই কথাই বলেছি যে এই দেশে যারা শাসন ক্ষমতা পরিচালনা করছে তারা এখানকার পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করছে, বড় লোকদের স্বার্থ রক্ষা করছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের স্বার্থ রক্ষাকারী দল এরা, এবং এই কাজই করছে। যার কারণে দেখেন 15 বছরে কি পরিমাণ টাকা এখানে লুটপাট হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে, বাজেটের অঙ্ক বেড়েছে, অথচ জনগণের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং জনকল্যাণ খাতে বরাদ্দ বাড়ে নাই। এই বরাদ্দ বাড়া সম্ভব নয়। এবং এই শাসক গোষ্ঠীর এই শাসন ব্যবস্থায় আমরা এই শিক্ষাও পেয়েছি, আমাদেরকে বারে বারে ইতিহাস ভুলিয়ে দিয়ে নিজেকে নিয়ে বাঁচার কথা বলা হয়েছে। মনে হয়েছে যেন আমরা নিজেদেরকে নিয়ে বাঁচার চেষ্টা করলেই আমাদের মুক্তি হবে। কিন্তু এই শিক্ষা আবারও আমাদের কাছে নতুন করে এসেছে যে নিজে একা বাঁচা যায় না। জনগণ যদি সংঘবদ্ধ হয়, জনগণ যদি সচেতন হয়, জনগণ যখন লড়াই করে তোলে তখনই শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে যে দুর্গ গড়ে ওঠে, সেই দুর্গের মধ্য দিয়েই এখানে সমস্ত অন্যায় এবং জুলুমকে প্রতিহত করা সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন এই শিক্ষা আমাদের কাছে দিয়ে গেছে যে যারা যত বড় স্বৈরাচারী হোক না কেন, জনগণের বিরুদ্ধে অন্যায় করে জুলুম করে যেন তেন ভাবে ক্ষমতায় থাকা যায় না। জনগণের উপর অত্যাচার করার ফল এই শাসক গোষ্ঠীর এরকমই হয়, এবং তার ফলে শেখ হাসিনার এখানে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ফলে বন্ধুগণ, এই অভ্যুত্থানের যে শিক্ষা, যে লড়াই, সেটাকে আমাদের সবসময় আমাদের সামনে রাখা দরকার। এই ইতিহাসকে কোনোভাবে আমরা ভুলে যেতে পারবো না। অতীতে আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা যারা এই লড়াইকে ধারণ করি সেই অতীতকে যেমন ধারণ করব, এবং এই 24-এর লড়াইয়ের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদের সামনে এসেছে সেই শিক্ষাকে যদি আমরা ধারণ করে জনগণের সত্যিকার অর্থে
বিকল্প রাজনৈতিক শক্তি করে তুলতে পারি, গণ আন্দোলনের শক্তি করে তুলতে পারি, সেটাই একমাত্র রক্ষা কবচ। শাসক গোষ্ঠী কখনো রক্ষা কবচ হতে পারে না। জনগণের আন্দোলন এবং জনগণের সচেতনতায়, সংঘবদ্ধতায় একমাত্র রক্ষা কবচ। সেই গণ আন্দোলনের শক্তি করে তোলার জন্য বাম গণতান্ত্রিক জোট সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, কৃষক শ্রমিক ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এবং আমাদের সেই সচেতনতা, সংঘবদ্ধতা এবং রাজনীতি বিমুখতা যে তৈরি হয়েছে, সত্যিকার অর্থে দেশ এবং মানুষ নিয়ে যদি ভাবনা তৈরি করতে পারি, তাহলে আমরা এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক সংস্কার, সেই সংস্কার আমরা করতে পারবো এবং এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে রূপান্তরিত করার দিকে আমরা নিয়ে যেতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে বাসক মাসবাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।